চুলটা উড়িয়ে দিলে কেমন লাগবে? এবার এখান দিয়ে কি করবো, এখান দিয়ে এটাকে মার্চ করবো। সবসময় মাথা রেখে কাজগুলো করবি। পেয়ে গেলাম। আমার লেজটাই বাদ দিয়ে দিচ্ছি। ভালোই হচ্ছে। ওটা পুরো লেজই আছে ওর। এই জন্য বললাম পুরো লেজটাই বাদ দিয়ে দিচ্ছি। হয়ে গেল, ঠিক আছে। এবার আস্তে আস্তে মোটামুটি সব চুল করতে করতে যাবো। তাহলে তোমার লেজটা বাদে গোজটা মনে হবে, যেটা গোজ আছে বলুন না। চুল কেটে দিই আবার হবে। চুল নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। ধরাটা কি হবে, উঁচু করে ধরো, গুটিয়ে ধরো। তোমরা চুলটা কেটে ন্যাড়া করে দিন তো, বহুত বক করছে। ওর মাথায় মানে লম্বা চুল করে মাথা খারাপ করে দেয়। চুলে হ্যাঁ তো ন্যাড়া করে দিতে হবে। চুলটা তো ঘৃণা করবো। দেখে না বোঝা যাচ্ছে, চুল দেখে তো বোঝা যাচ্ছে। এবার এটা কি করবো, এটাকে আমি আলাদা রাখবো, এটাকে আমি এর সাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আবার কি করবো, ছোট সেকশন যতবারই আমি হেয়ার কাট করতে হবে, যতবারই ওপরের সেকশন বার করবো, তখনই আমি নিচের সেকশনের সাথে ওটাকে মার্চ করে দেবো, ঠিক আছে। আর এই যাই করে সমান থাকে চুলটা কমে গেছে। আমি এইগুলো যখন নেবো তখন একদম প্লেন ভাবে কিন্তু নিতে হবে। চেষ্টা করবে প্লেন ভাবেই নিতে, ঠিক আছে। আমরা প্রবলেম হয়, আমি তো কিছুই দেখছি না। ওর উপরে অ্যাপ্লাই হচ্ছে, আমার উপর অ্যাপ্লাইটা তো হচ্ছে, কিন্তু অবশ্যই দেখছি না। এটা আমাদের পেইন হয়। এই যে দেখো, এই যে লেনটা এখানটায়, ঠিক আছে। প্রতিবারেই 5 থেকে একটু করে সেকশন নিয়ে নেবে, ঠিক আছে। ধরো এটা চুলটা মোটা, এটাকে কী করবে, একবারে তো কাটতে পারবে না, ওই জন্য ডবল করে নেবে, ঠিক আছে। কারণ অতটা সেকশনটা একবারে হাতে ধরা পসিবল হবে।